ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, আর আমি আপনাদের সাথে কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। আজকে আমার সাথে একজন বিশিষ্ট শিল্পী রয়েছেন, একদম আমাদের অতিথি শিল্পী বলা যেতে পারেন, কারণ উনি আমার প্রিয় জায়গার লোক, অর্থাৎ বীরভূমের মানুষ। তাই উনার সাথে অবশ্যই পরিচয় করব। তার আগে আমি একটু বলে নিই, উনার আবৃত্তি ঘরের নাম হচ্ছে কবিতা ঘর, অর্থাৎ উনার একটি আবৃত্তি কেন্দ্র রয়েছে যেখানে উনি ছোট ছোট শিশু শিল্পীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তিনি আর কেউ নয়, আমাদের আজকে বিশিষ্ট বাচিক শিল্পী পাপিয়া চক্রবর্তী। আসুন উনার সাথে একটু পরিচয় করে নিই। কেমন আছেন? ভালো আছি। অবশ্যই আজকে পুরো অনুষ্ঠানের দায়িত্ব আপনার ওপরই দেব, কারণ আমি তো বিশেষ কিছু আমার মুখ দিয়ে বলতে চাই না। আজকের অনুষ্ঠানটা আপনি নিজেই পরিবেশন করবেন। তাই প্রথমেই বলুন যে আপনার সাথে আজকে যে শিশু শিল্পীরা রয়েছে তারা আপনার প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র, তাই তো? আমার প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র। আমার সাথে রয়েছে আরও 4 জন ছাত্র, মানে আমি তো আছি, তার সাথে আমার 4 জন ছাত্র এখানে উপস্থিত হয়েছে। সিঞ্চন ধীবর, দেবারচন ধীবর, প্রিয়াঙ্ক চক্রবর্তী এবং এহান জাবির। ওদেরকে নিয়ে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। কিছু কবিতা আপনাদের সামনে তুলে ধরবো, সেটাই আমাদের লক্ষ্য আর কি। সুন্দর কিছু কবিতা ওরা তৈরি করে এসছে, আমিও বলবো। সবটাই আমরা চেষ্টা করব আপনাদেরকে মনোরঞ্জন করার। বাহ, একদম সময় নষ্ট তো আমরা একদম করব না আজকে। তাই পাপিয়া ম্যাডামের হাতেই আমরা আজকের অনুষ্ঠানের পরিবেশনা তুলে দেব। আমি পাপিয়া চক্রবর্তী, আগেই উনি আমার পরিচয় দিয়েছেন, কিন্তু তার সাথে আমার আরেকটি পরিচয় হলো, আমি ব্রততী পরম্পরার ছাত্রী। আমার প্রতিষ্ঠানের নাম কবিতা ঘর। এখানে আমি অনলাইন অফলাইন দুভাবেই প্রশিক্ষণ দিয়ে থাকি। তাই আজকে যারা উপস্থিত হয়েছে আমার সাথে, তারা অনলাইন অফলাইন দুভাবেই আমার কাছে প্রশিক্ষণ নেয়। এখানে খুদে সদস্যও রয়েছে যার বয়স সদ্য 4 বছর। তাই তাদের মুখ থেকে কবিতাগুলো আমরা এবার পরপর শুনে নেব। কবি সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উদযাপন চলছে, তাই আমি ওনাকেই স্মরণ করে, শ্রদ্ধা জ্ঞাপন করে কবি সলিল চৌধুরীর লেখা কবিতা এক গুচ্ছ চাবি শোনাতে চাই। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল এই এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেটে সম্বল এই এক গুচ্ছ চাবি। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি। এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি নাকি তাঁর বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না। তবুও তুই ফেলে দিস না, তুইও যখন চলে যাবি
তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। আমার সাথে রয়েছে কবিতা ঘরের ছাত্র প্রিয়াঙ্ক চক্রবর্তী। প্রিয়াঙ্ক, তোমার কাছ থেকে আজকে কি কবিতা শুনবো? আমি চাই 26শে জানুয়ারি পার করেছি আমরা, 23শে জানুয়ারি পার করেছি, তাই একটা স্বাধীনতার কবিতা যদি তোমার কাছ থেকে শুনতে পাই খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি স্বাধীনতা ও অভ্যাস কবিতাটি শোনাবো। স্বাধীনতা ও অভ্যাস কার লেখা? এটা সুজান মিঠির লেখা। ঠিক আছে, শুরু করো। নমস্কার। কবি সুজান মিঠির লেখা কবিতা স্বাধীনতা ও অভ্যাস। জানলে সকাল নামতেই বাবা এসে ডাকে, খোকা উঠে পড়, অনেক যে কাজ বাকি। আমি চোখ রগড়ে বাবাকে জিজ্ঞেস করি, কেন বাবা, আজ কি দুর্গা পুজো নাকি? বাবা আমার চিবুক ছুঁয়ে বলে, আজ যে 15ই আগস্ট, আজ সেই দিন যেদিন 200 বছরের গ্লানি মুছে গিয়ে এক নতুন সূর্য উঠেছিল। ভারতবর্ষ হয়েছিল স্বাধীন। ও আজ স্বাধীনতা দিবস, পতাকা তুলবো, বলবো বন্দে মাতরম, দেব মালা, গান গাইবে মা তুমি, ছোট কাকু আমিও, তারপর চকলেট খাবার পালা। না রে বাবা, স্বাধীনতা আসলে এগুলো নয়। জানিস, ব্রিটিশরা ছিল ভীষণ অত্যাচারী। কত মানুষ প্রাণ দিয়েছেন ওদের হাতে, কতবার সোনার দেশে হয়েছে মহামারী। ওরা সব নিয়ে গেছে নিজেদের দেশে। ওরা নিষ্ঠুর, ভারতবাসীকে বলেছে কুকুর। কত রক্ত গুলি দেশ মাতার বুকে তুলেছে কান্নার সুর। তাই তো একদিন জেগে উঠেছিল মানুষ, একটু একটু করে জ্বলেছিল আগুন। কত প্রাণ হলো বলিদান, কত প্রাণ নিশ্চুপ। ভারতবর্ষে বয়ে গেল নদী, কেবল রক্ত আর খুন। তারপর ওরা ভয় পেল। অনেক দিনের পরে ভাবলো এবার পালাতেই হবে, উপায় নেই। আজ ওদের পালানোর দিন। খোকা জানিস, অবশেষে স্বাধীনতার সুখ পাওয়ার দিন সেই। শুনতে শুনতে আমার চোখে আসে জল। বাবার গলা জড়িয়ে বলি, বন্দি যদি পরাধীনতা, আমাদের যে টিয়া খাঁচায় থাকে, ছোলা খায়, ওরও তবে কষ্ট অনেক। বাবা, ওরও আছে ব্যথা। হঠাৎ বাবা চুপ করে যায় দেখি। মা এগিয়ে আসে, খাঁচার দরজা খুলে দিয়ে বলে, যা পাখি উড়ে। হাততালি দিয়ে আমি, কি মজা, কি মজা। কিন্তু পাখিটা কিছু পরে ফিরে আসে ঠিক ঘুরে। আমি অবাক হয়ে বলি, বাবা এটা কেন হলো? ওদের স্বাধীনতা পেল, গেল না কেন তাও? পাখি তখন বাইরের মাইক শুনে শুনে বলছে একটানা, তোমরা রক্ত দাও, রক্ত দাও। আমি মন খারাপ নিয়ে মালা গাঁথতে বসি। বাবার মুখেও ব্যথা, ফেললো দীর্ঘশ্বাস। তারপর মাকে ডেকে বলল, জানো খোকার মা, পরাধীনতা কখনো কখনো হয়ে যায় অভ্যাস। নমস্কার। আমার সাথে এবার আছে কবিতা ঘরের ছাত্র, আমার খুদে সদস্য এহান জাবির। এহানের কাছ থেকে এখন আমরা কি কবিতা শুনবো? তাতা বাবু। তাতা বাবু। তাহলে শুনে নি।
বলো। নমস্কার, উজ্জ্বল কুমার দাসের লেখা কবিতা তাতা বাবু। তাতা বাবু, তাতা বাবু, চিনো নাকি তাকে? কারা যেন বলেছিল গড় পাড়ে থাকে। খুঁজে খুঁজে সারা হই, শেষে কি যে করি। পাগলা দাশুকে গিয়ে চুপি চুপি ধরি, তারই কাছে পেয়ে যায় হ জ ব র ল। দিঘান্তু দেখে বলে বই মেলা চ, সেখানে পাবি তাকে, তিনি তো সব। তাকে নিয়ে ছোটদের বড় উৎসব। বড়রাও হেসে হেসে লুটোপুটি খায়। তাতা বাবু আসলে তো সুকুমার রায়। নমস্কার। কবিতা ঘরের আরেকজন ছাত্র দেবার্চন ধীবর। দেবার্চনের কাছ থেকে এবার আমরা কোন কবিতা শুনে নেব? জানি না। জানি না, তাহলে শুনে নি জানি না। নমস্কার, কবিতার নাম জানি না, কবি সঞ্জীব চট্টোপাধ্যায়। মাথার কি আর দাম আছে? এখন সবই কম্পিউটার। যোগ বিয়োগ গুণ ভাগ কে করবে বসে বসে? দিচ্ছি দাদন যন্ত্রকে, ঘুরছি আমি মহাপাকে, শুচ্ছি আমি বিশাল খাটে, খাচ্ছি আমি চিকেন কাটলেট। পড়বে যখন কম্পিউটার, তখন আমি দেখব টিভি। পরীক্ষাটা কে দেবে সে কথা কি আমি জানি? নমস্কার। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাঙালি হিসাবে গর্বিত। তাই আজকে আমার সাথে এখন উপস্থিত আছে কবিতা ঘরের ছাত্র সিঞ্চন ধীবর। ওর কাছ থেকে সেই ভাষা নিয়েই একটি কবিতা শুনে নেব। নমস্কার, কবি অপূর্ব দত্তের লেখা কবিতা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড not so fair, only 69. English just 92, all together fine. Geography পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটা, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে। বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা। না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। 23শে জানুয়ারি পার করে আসলাম আমরা, তাই আমার পরবর্তী কবিতা দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে নিয়ে। কবি উৎপল কুমার ধারার লেখা কবিতা এসো হে সুভাষ। বজ্রকণ্ঠে দিল্লি চলার ডাক দিয়েছিলে তুমি, রক্ত দিয়েই চেয়েছিলে এক স্বাধীন ভারত ভূমি, চেয়েছিলে দেশ স্বাধীন করার ঐক্যতানের গান। তুমিও তো সেই ভারত মাতার আলোকিত সন্তান। হয়েছি স্বাধীন, তবুও কাটেনি নিশার অন্ধকার। দিকে দিকে আজ ক্ষমতা দখল, রাজনীতি কারবার। কানে কানে যত স্বপ্নেরা রোজ বলে যায় কত কথা। হয়েছি স্বাধীন, এখনো দেশের মোছেনি তো মলিনতা। প্রজ্বলিত প্রদীপের নিচে আঁধার বেঁধেছে ঘর, করছে হিংসা হানাহানি আজ মাটিকে অনুর্বর। এসো হে মহান মানব তুমি, কুয়াশার বুক চিরে আবারও একটা মিছিল গড়ো, এসো একেবারে ফিরে। ঘুচিয়ে সকল বর্ণ বিভেদ, আদর্শ এক দেশ
নতুন করেই গড়ে দিয়ে যাও শান্তির পরিবেশ। দেশের আজকে তোমার মতোই নেতাজিকে দরকার, গড়তে পারে যে সত্যিকারের আজাদ হিন্দ সরকার। যেই না 23শে জানুয়ারির তারিখটা ফিরে আসে, বাতাসের ঢেউয়ে তোমার অমর অমৃত বাণী ভাসে। ক্যালেন্ডারে আসে না কোথাও তোমার মৃত্যুদিন। এসো হে সুভাষ, দেখাও দিশা, আমরা যে দিশাহীন। পরবর্তী কবিতা প্রিয়াঙ্কের কাছ থেকে আমরা শুনে নেব। কি কবিতা শোনাচ্ছ? আমি পুতুল ভাঙার কবিতাটা শোনাচ্ছি। শোনাও। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা। 7/8/27 আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোন পড়াই করেননি কি কোন রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কি ওর আগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার। আমরা ইহানের কাছ থেকে একটা কবিতা শুনেছি, আরও একটা কবিতা শুনতে ইচ্ছে করছে। ইহান এখন আমাদের পরবর্তী কবিতা শোনাবে। শোনাও। নমস্কার। অন্ধদা শঙ্করায় লেখা কবিতা নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংড়ি পুতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভোজন হবে? শুধুই ভোজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে সাথ। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরি আর কি আয়েস, রাবড়ি পায়েস। একে বলি ক্ষীর কদলি, বাহ কি ফলার সবরি কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। নমস্কার। আমরা দেবার্জনের কাছ থেকে তো একটা কবিতা শুনেইছি, কিন্তু এবার আরও একটা মজাদার কবিতা শুনতে পারবো। কি কবিতা শোনাচ্ছ? নবার নামতা পাঠ। কার লেখা? কবি কাজী নজরুল ইসলাম। বাহ, শোনাও। নমস্কার। কবিতার নাম নবার নামতা পাঠ, কবি কাজী নজরুল ইসলাম। এক একে এক, বাবা কোথায় দেখ। দুই একে দুই, নেই কো একটু শুই। তিন একে তিন, উহু গেছি আলপিন। চার একে চার, ওই ঘরে আচার। পাঁচ একে পাঁচ, হুই দেখ ফুলের গাছ। ছয় একে ছয়, বাবা গুড বয়। সাত একে সাত, পণ্ডিত মশাই কাত। আট একে আট, আমি বড় লাট। নয় একে নয়, আর একটু ভয়। দশ একে দশ, বাবা আপিস ব্যাস। নমস্কার। আমরা সিঞ্চনের কাছ থেকে বাংলা ভাষা নিয়ে একটা সুন্দর কবিতা শোনার পর পরবর্তী আরেকটি কবিতা শুনতে চাইছি। কি কবিতা শোনাবে এবার? এমন কি আর খায়। বা
কবি সুনির্মল বসুর লেখা কবিতা এমন কি আর খাই এটা কিন্তু সম্পূর্ণ বাংলা টাংলা থেকে ভিন্ন একটি কবিতা এবং মজাদার কবিতা। শুনে নি। নমস্কার, কবি সুনির্মল বসুর লেখা কবিতা এমন কি আর খাই। তোমরা যাই বলো না ভাই, এমন কি আর খাই। আস্ত পাঠা হলেই পরে, ছোট্ট আমার পেটটা ভরে। যদি তার সঙ্গে ফুলকো লুচি গন্ডা বিশেক পাই, এমন কি আর খাই। চপ কাটলেট পড়লে পাতে, আপত্তি আর নাই কোতাতে। আর কোপ্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই, এমন কি আর খাই। হয় না হজম এখন দাদা, খাওয়া দাওয়ায় অনেক বাধা। এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চায়, এমন কি আর খাই। সের 5-6 রাবড়ি দধি, তোমরা আমায় খাওয়াও যদি। কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই, এমন কি আর খাই। সন্দেশ আর পান্তুয়াতে রুচি বিশেষ নাই কোতাতে। আপাতত দুশের হলে ঠান্ডা হয়ে যায়, এমন কি আর খাই। মাকে দেখয় এমন করে, না খেয়ে তুই যাবি মরে। শুকিয়ে শরীর আমসি হলো, কি আর করি ছাই, এমন কি আর খাই। নমস্কার। আমাদের আজকের কবিতা ঘরের এই অনুষ্ঠান শেষ লগ্নে পৌঁছে আমরা যে কবিতাটা দিয়ে শেষ করতে চাইছি সেটা বেশ মজাদার কবিতা এবং শীতের সাথে মানানসই একটি কবিতা। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা ছুটির ছড়া। আমার সাথে শুধু আমি নই, উপস্থিত থাকছে সিঞ্চন, দেবার্চন এবং প্রিয়াঙ্ক। আমাদের সবার মিলিত একটি কবিতা ছুটির ছড়া। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চায়। পিকনিকে বারবার ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দি ছুট। দীঘা আর্জুনপুট, দীঘা আর্জুনপুট, দীঘা আর্জুনপুট, দীঘা আর্জুনপুট। ছুটি পেলে 1 মাস, ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টা, সেইখানে যাই যা, কাছেই পাহাড়পুরি। জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই। ট্রেন যেন ঢিকি 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 ঢিকি, পাহাড়ের গা বেয়ে সে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। নমস্কার। বাহ, অসাধারণ অসাধারণ। আজকের এত সুন্দর অনুষ্ঠান আমরা কল্পনাও করতে পারিনি যে সকালটা আমরা এত সুন্দর একটা অনুষ্ঠানে ভরে যাবে স্বপ্নাঙ্গন, তাই না? তাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অতিথি শিল্পী পাপিয়া চক্রবর্তীকে। সময় হাতে আর একদম নেই, ঘড়ির কাঁটা ইশারা করে দিয়েছে। তাই আজকে আমাদের এখানেই বিদায় নেওয়ার পালা। তাই আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশন। প্রতিদিনের মতন স্বপ্নাঙ্গন দেখতে ভুলবেন না, ঠিক সকাল 9:30টায়। আজকের মতন এখানেই। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে।